তিন নাম্বার হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, হাদ্দুস সাহিরি দরবাতুন বিসাইফ, যেই লোকটা কালো জাদু করবে, জাদু বান্টনা দিবে, কুফরি কালাম করবে, মিথ্যা তাবিজ দিয়ে মানুষকে ধোঁকা দিবে, কোরআন থেকে মানুষকে রুকিয়া শরঈয়া দিবে না, মিথ্যা ভাবে মানুষকে ধোঁকায় ফেলে দিবে, এমন লোকের জন্য নবীজি বলছেন সব হতে পারে, এই লোকটাও নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? চার নাম্বার হাদিস শুনেন, আল্লাহর হাবিব বলেন, ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আল্লাহর নবীর সুন্নাত থেকে মুখ ফিরায় নেবে সেই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। ঠিক কিনা বলে? এখন স্ত্রীরা আপনি ভুরু প্লাগ করতে দিচ্ছেন, টাকাটা দিছে কে? আজকে আমাদের এই যে মাহফিলের যিনি পরিচালক আছেন উনি বলছে, হুজুর একটু মহিলা বলে ওয়াজ করতে। আমি চিন্তা করলাম মহিলাদের জন্য ওয়াজ, যেটা পুরুষের জন্য এটা মহিলাদের জন্য। শুরুতেই বলছি নবীজি কিন্তু মহিলাদের জন্য কেঁদে গেছেন। মহিলারা নবীজির কি? আরে কথা বলে কি এমন শত্রুতা উম্মত, এটা অনুমূলতেন না। সবাই একটু আওয়াজ করে এখন কি? মা বোনদেরকে বলি খবরদার, বুড়ো প্লাগ ছেড়ে দেন, এটা হারাম। লানাল্লাহুন নামিসা, সার্বক্ষণিক আল্লাহ লানত করতে থাকে যেই মেয়ে বুড়ো প্লাগ করে। ঠিক করেন না? সোহের মধ্যে সুন্দর লাগে, ঘোড়ার মতো যেই মেয়ে চুলের ভিতরে কালার করে, আসেনি? হায় হায় হায়, জামাই বেতন পায় 16,000 টাকা আর তার চুলের পিছনে খরচ করছে 10,000 টাকা। হায় রে মহিলা মানুষ, কি জবাব দিবেন আল্লাহর কাছে? এরপরে দেখবেন আগলা চুল লাগায়, কি চুল? এরপরে দেখবেন আগলা নোক লাগায়, কি? আল মুতাফাল্লিজাত, দাঁত কেটে চিকন করে। আল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা, শরীরের ভিতরে ট্যাটু আঁকে। জামাইয়ের চোখে আপনি এমনি সুন্দর, বাহিরের চোখে যদি সুন্দর হন, সামান্য চেষ্টা করেন আল্লাহর জান্নাতের গ্রাম ওই মহিলা পাবে না। একটু চিন্তা করেন, ঘরের মধ্যে বেরিয়ে যে এত সুন্দর সাজাইতেছেন, আইল্যান্ড, আইশ্যাডো, আইল্যাশ, আরো যে কত কিছু, এক শোয়ের ভিতরে কত দিবে এটি দিয়ে বেরিয়েছে। মানুষকে বাপরে বাপ, ভাবি একেবারে জাতীয় সম্পদ। পুরা এলাকা মানুষ দেখার কি সুন্দর ভাবি। এই যে কইছে, কয়দিন পরে দেখবেন গ্যাস্ট্রিক, আলসার, কিডনির সমস্যা। এই যে মানুষের চোখের পাওয়ার আছে না, এই জন্য হারামের পথ থেকে ফিরে আসেন। যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? বউয়ে চাকরি করে, জামাই চাকরি করে, ফুলায় চাকরি করে, মেয়ে চাকরি করে, বরকত নাই। কয় নম্বর হাদিসে গেছিলাম? মানে 4 নম্বর শেষ। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, একজনের চিন্তা হচ্ছে আরো কয়টা শুনবে, 3 নম্বর। 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, মান আতা কাহিনান ওয়া আররাফান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গণকের কাছে যেই লোক যাবে, লিটন দেওয়ান, চিশতি, আরো হবে যাবে, বিভিন্ন গণকের কাছে যারা যাবে, ভাগ্য দেখানোর জন্য হাত দিবে, টিয়া পাখির কাছে যাবে, গণনা করাবে, ওই লোকটা সব হতে পারে, কোরআনের বিশ্বাসী মুমিন হতে পারে না। কয় নাম্বার? এবার 6 নাম্বার হাদিস শুনেন। যত লোক এই মাহফিলে বসছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে লোক ছোটদেরকে আদর করে না, স্নেহ করে না, সুন্দর করে হাসি মুখে কথা বলে না, বড়দেরকে সম্মান করে না, ওই লোকটা সব হতে পারে, নবীর উম্মত হতে পারে না। কয় নাম্বার? এবার কয় নাম্বার? এজন্য 5 নম্বর। 7 নম্বর কয় নাম্বার? 7 নম্বরে আল্লাহর হাবিব বলেন, এই যে একটা হাদিস শোনাই দিয়েছি, একটু খালি বর্তমানের সাথে মিলাই দেখবেন, দেখবেন যে এইগুলা নাই। আরে কি এর আছে? এমন বড় মুরব্বী দেখলে মানুষকে মুরব্বী, আচ্ছা উনি একটা কইছে এক জায়গায়,
এটা কি সবার প্রতি কি শৈলী মুরব্বী মুরব্বী কি কি হইল এটা ডাইরেক্ট মুরব্বীদের অসম্মান করা হয় এটা করেন আজকে দেখে মুরব্বীরা আমাদের বড় সম্মানের আপনি মুরব্বীগুলো কি আপনি মনে করছেন আপনি মুরব্বী না হয়ে মরবেন এই যে আমরা কদিনের মধ্যে আমি ওয়াজ করতেছি আজকে 11 বছর চলে এক সময় যখন আমি বিভিন্ন সময় টান দিতাম তখন হর্ন কেটে যেত কিন্তু এখন তো আগের মতো পারি না আমি নিজেই বুঝতেছি আস্তে 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 সব দুর্বল হয়ে যাচ্ছে সব দুর্বল হয়ে যাবে একদিন আপনি দুর্বল হয়ে যাবেন বয়স হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ হাড় গোড় গুলা একটা একটা করে দুর্বল হয়ে যাবে আপনি চাইলেও আগের মতো পারবেন না আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন মান ইনতারাবা নুবাতান যেই লোকটা ডাকাতি করবে ফালাইসা মিন্না ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না যারা লুটেরা যারা ডাকাত যারা সন্ত্রাসী যারা মানুষের কাছে চাঁদা চায় ওই চাঁদাখোর বড় নেতা হতে পারে ওই লোকটা নবীর উম্মত হতে পারে না কয় নাম্বার 8 নাম্বার শেষ করলাম না মাত্র বললাম না হাদিসটা মাত্র হাদিসটা শেষ করছি 9 নাম্বার কয় নাম্বার 9 নাম্বার আল্লাহর হাবিব বলেন যেই মহিলা চিৎকার করে নিজের চেহারা নিজে ছিঁড়ে ফেলবে লাইসা মিন্না ওই মহিলা আমার দলভুক্ত না যেই মহিলা নিজের চেহারা ছিঁড়ে ফেলবে নিজের চেহারা ছিঁড়ে ফেলবে চুল টেনে ছিঁড়ে ফেলবে সন্তান মারা গেছে বাপ মারা গেছে মা মারা গেছে মাটির মধ্যে লোটালুটি করে লুটিয়ে পড়ে চিৎকার করে যেই মহিলা কাঁদবে আল্লাহর হাবিব বলেন সে আমার দলভুক্ত হতে পারে না যখনই কেউ মারা যাবে আপনি বলবেন আল্লাহ আপনি দিয়েছিলেন আপনি নিলেন আমিও তো একদিন চলে যাব সে একটু পরেই আপনার ওয়াদা পেয়ে যাবে আল্লাহুম্মা সাব্বিতহু আলাল ঈমান ঈমানের উপরে সাবিত রেখেন আল্লাহ ঈমানের উপরে সাবিত রেখে গুনাহ maaf করে দিয়ে যিনি maaf করে কবুল করে নেবেন তিনি কে এবার কয় নাম্বার হাদিস 10 নাম্বার সবাই বলেন কয় নাম্বার আর জোরে কয় নাম্বার 10 নাম্বার আল্লাহর হাবিব বলেন হাত্তা তুত্তাখাদাল মাসাজিদ তুরকা এমন সময় আসবে উম্মতের বেহাল দশা এমন হবে মসজিদ থাকবে নামাজে যাওয়ার মতো উম্মত পাওয়া যাবে না কি ঠিক মাগরিবের সময় ইমাম সাহেব মসজিদ সাহেব এই মসজিদ সাহেব একটু পরে একামত দেন দাঁড়ান মসজিদ সাহেব কইছে হুজুর কি আরেকটা মুসল্লি আয়াত না জামাতটা পুরো দেখছে একজন যুবক যাইতেছে এ বাজান দাঁড়ান কি হুজুর নামাজটা তাই একটু নামাজটা তাই একজনে বইয়া শুনতেছে আরেকজনে কয় কত মানুষ কাম ডাকি দেয় আমরা আসুন তো ইনশাআল্লাহ এই শেষ 10টা কইতে সেল ছেলে যাবো ইনশাআল্লাহ ইমাম সাহেব যখন বলছে একটু শুনেন নামাজটা পড়েন হুজুর ফ্যানটা ভালো না কোনো অসুবিধা না ফ্যানটা সেটা দিয়ে হইলেও একটু পানি সিটা দিয়ে পরে নামাজ হইল না হুজুর সিটা দিয়ে পড়তে তো না মনটা ভালো না ঠিক আছে তো মনটা টান্দা ধরে কোনো আন্য একটু খারাপ করেন আজকে না হুজুর মনটা খারাপ করার কোনো সিস্টেম নেই কি লিখা আমরা হুজুর না ভালো না দুষ্ট হয়েছে কি কাগজ এই জন্য আজকের মাহফিল থেকে শুনাই নামাজের দিকে আসেন যেই কয়জন লোক নামাজ পড়তেছে তাদের জন্য এই দুনিয়া টিকে আছে বেনামাজিরা থাকলে দুনিয়া আল্লাহ টিকাতো না ঠিক কিনা বলে সারা দুনিয়ায় আপনি ঘুরলে অবাক হবেন আমি কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ায় গেছি ওইখানে 1% মুসলমানও নাই 100 জনের ভিতরে একজনও নাই মাত্র 30,000 মুসলমান আমি বিশ্বাস করেন ওই জায়গায় গিয়া যখন মুসলমান একজনের পাইছে আমি হা করে তাকাইছিলাম আল্লাহ
এই জমিনটা হইতে পারে তার জন্য টিকে আছে। জোরে কোন আল্লাহ। কত নম্বর গেছে? মাশাআল্লাহ। কত? 11 নম্বর। আল্লাহর হাবিব বলেন হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, এমন সময় আসবে মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে নাচবে, উড়া দুরা ডান্স দিবে, মূর্তির সামনে গিয়ে প্রসাদ খাবে। ঠিক কিনা বলে? এবার তো এমনও দেখছি মূর্তির সামনে গিয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ অনেক শুকরিয়া, আল্লাহ করে বুঝাতে আছে, জুতা দিয়ে ফিরেলে তো কম হইতো। কত বড় আহাম্মক আল্লাহ এর বুঝার মধ্যে আছে। ইব্রাহিমের সন্তান কয় কি? পৃথিবীতে আমরা পূজার জন্য আসি নাই, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আসছি। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহর হাবিব 12 নম্বরে বলেন, ঠিক আছে না? নবীজি বলেন হাত্তা ইয়াতাবাগান নাসু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হবে। আজকে আমি স্পষ্ট বলতে চাই, মসজিদকে রাজনীতির কেন্দ্রবিন্দু বানায়েন না। ঠিক কিনা বলেন? আল্লাহর ঘর, দিন কায়েমের মার্কাজ, এখানে আইনা ঠেলাঠেলি করেন। কত নম্বর শেষ? 13 নম্বরে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাসাফাদু ফিত তারিক তাসাফুদাল হামির, এমন সময় আসবে তাকায় দেখবেন কুকুরের মতো মানুষ নির্লজ্জ হয়ে যাবে, ছেলে মেয়ের হাত ধরে হাঁটবে, মেয়ে ছেলের হাত ধরে হাঁটবে, লজ্জা বলতে কিছু থাকবে না। আজ তাকায় দেখেন শিক্ষাঙ্গনে লজ্জা বলতে এখন কিছু নাই। ঠিক কিনা বলেন? কি শিখাইতেছেন? সেরা সেরে হাত ধরে হাঁটে, কি শিখেছেন? এই রাস্তা জামাই বউ হাত ধরে হাঁটে, জামাই বউ হাত ধরে হাঁটতে, সেরা সেরে হাত ধরে হাঁটে। কি কেয়ারিং! বাপরে বাপ, তার খুব কেয়ারিং এর মধ্যে আমি আসছি। তার কিটা দেখতে হবে সব আমি দেখতেছি। হুজুর বেশি দিন দূরে নাই, এর থেকে 30 বছর আগে যদি এই রাস্তা দিয়ে কোনো বাপের পুত একটা যেত, বিয়ে শাদী ছাড়া হাত ধরে মুরব্বীরা ফিটনি একটাও মাটিত না কই ফুটতো। আর কথা কয় না কো 50 বছর 50 বছর আগে চিন্তাই করা যায় না। হ্যাঁ না, শুধু তার বাপের আইনে ফিটানো দিল এরকম ফুত্তর কিল্লি গইল। আর এখনকার একটা ফুলারে যদি আপনি জিজ্ঞান কিরে তুই নারস কিল্লি, ইমাম সাহেব জিজ্ঞান ইমাম সাহেব মসজিদে যান, থাক মসজিদে যান, মসজিদে গিয়ে কমনে আমাদের জুমাবারে আমার সাথে দেখা হবে। কিনা বলে? কয় নাম্বার গেছে? 13 গেছে। 14 নাম্বার। হ্যাঁ 14 না? মাশাআল্লাহ। 14 নাম্বারটা শুনেন। আল্লাহর হাবিব 14 নম্বরে বলেন এমন সময় আসবে ফায়াকুনুল ইসলামু গরিবা, জায়গায় জায়গায় দেখবেন রক্ত পড়ে আছে, মার খাওয়ার কারণ হবে ইসলাম, ইসলামের জন্য জায়গায় জায়গায় মারা হবে। ঠিক কিনা বলেন? আজকের রাত্রে আপনি গুগলে সার্চ করেন, 2 কোটি মুসলমান মার খাচ্ছে সারা দুনিয়ার ভিতরে। 20 কোটি মুসলমান মাথার উপরে ছাদ নাই, 20 কোটি মুসলমানের শরণার্থী হয়ে গেছে। ফিলিস্তিনে একটা বছরে 50,000-এর উপরে শহীদ হয়ে গেছে। আমরা যেভাবে বাচ্চাদেরকে দোলনার ভিতরে আদর করে বসাই, বাপ সন্তানকে নিয়ে শেষবারের মতো দুলিয়ে দুলিয়ে চুমু খেয়ে কবরে শোয়ায়। এই তো দুনিয়ার হিস্ট্রি। শুধু ইসলামের জন্য সারা দুনিয়ায় মার খাচ্ছে। এই দিন শেষ হয়ে যাবে না, এমন দিন আসবে। 15 নম্বরে আল্লাহর হাবিব বলেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, এমন সময় আসবে রন্ধ্রে রন্ধ্রে জায়গায় জায়গায় কালেমার পতাকা উড়বে উড়বে। জোরে বলেন আল্লাহু আকবার। পনেরোটা শেষ। 16 নম্বরে আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে, নজর করে দেখবেন, এমন সময় আসবে
মুনাফিকরা জায়গায় জায়গায় নেতা হবে, মুনাফিকদের নেতৃত্ব চলবে, সব জায়গায় মুনাফিক দিয়ে ভরে যাবে, ঠিক কিনা বলেন? কত নম্বর? 16 নম্বর শেষ। এবার কত নম্বর? 16 নম্বরটা কি মিলছে না মিলে নাই? আর মিলেন না। 100 যখন মিলবো, কত নম্বর? 100 যখন মিলবো তখন পৃথিবীটা শেষ হয়ে যাবে, আর থাকবে না। তাহলে 16 নম্বর পর্যন্ত সবগুলা মিলছে পুরো। এবার 17 নম্বরটা একটু শুনে। আল্লাহ হাবিব বলেন এমন সময় আসবে হাত্তা ইয়াকতুলা জারাহু, প্রতিবেশী প্রতিবেশীকে মেরে ফেলবে। মারেনি? তুই যাকে বাড়িতে যাকে কিল্লিকে ভাই না, তুই বাইরে থাকার কোনো অধিকার নেই। 16টা বছর অনেক ভাইয়েরা ঘরের মধ্যে ঘুমাইতে পারে না। এখন 3 মাসে অনেকে অস্থির হয়ে গেছে। হুজুর নামাজ ধরছি, আমি আর এটা করতাম না, হুজুর ভালো হয়ে গেছে। কয়দিনে ভালো হয়েছ? আরে কথা কয় না, কয়দিনে? 3 মাসে ভালো হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ভালো হোক এটি আমরা চাই, একটু হিসাব মিলে। এমন আমি কইল কি আমরা সব ছেড়ে দিলে, আমরা ছাইরা দিয়ে আল্লাহ হস্তে মাপটা করে দিন। এরা যেমনি মাফ চাইতেছে, যেমনি মাফ চাইতেছে, একটু মাফ করে দিন আল্লাহ। বাড়ির থাকতে না, এরকম বাড়ির থাকতে পারে না 16 বছর। এরকম 16 বছর চাকরি ছিল না, ঘরে ঘুমাইতে পারে নাই, জানি না এলাকায় নাই, তার নামে 20-25টা মামলা হয়েছে, ঠিক কিনা বলে? এখন আপনারাও 50টা মামলা দিয়ে এটা করতে আল্লাহর রাস্তায় তারে ডাক্কে এনে কইবেন এখন থেকে তোর শাস্তি, তুই নামাজ পড়বি, ইসলাম প্রতিষ্ঠার কাজ করবি, দ্বিতীয় কিছু করলে ছাড় নাই, ঠিক কিনা বলেন? এবার আসেন এই মাহফিলে 17 নম্বর হাদিস বলি। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে যেই সময়ে তুমি তাকায় দেখবা আখাহু, ভাই ভাইকে মেরে ফেলবে, আর তাকায় দেখবা বাহু, বাপকে মেরে ফেলবে, মাকে মেরে ফেলবে। এখন এমন দৃশ্য আমরা ভিডিওতে দেখি, সন্তানের হাতে মা মারা যায়, সন্তানের হাতে বাপ মারা যায়, ছোট ভাইয়ের হাতে বড় ভাই মারা যায়, বড় ভাইয়ের হাতে ছোট ভাই মারা যায়। এটা মারাত্মক একটা আলামত। এই আলামত চোখের সামনে চলে আসছে। 18 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে যেই সময়ে দেখবা আরবের ভিতরে মানুষ খারাপ হয়ে যাবে। ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। 3 বার আল্লাহর নবী বললেন। রিয়াদের ভিতরে তাকায় দেখেন কাবার মতো মঞ্চ সাজায়া মহিলারা নাচতেছে। 18 নম্বর শেষ। 19 নম্বরে আল্লাহর হাবিব 1500 বছর আগে নবীজি বলে গেলেন, শুনে রাখো উম্মত, এমন সময় আসবে লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের একটা ঘরও থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকে নাই। আমি তো তাকায় দেখি আমার বাংলাদেশে একটা ঘরও নাই যেই ঘরের ভিতরে এই মোবাইল নামক ফিতনা ঢুকে নাই। এরপরে কত নাম্বার? লিল্লাহে তাকবীর। খুব ভালো লাগতেছে যে আপনাদেরকে 20টা হাদিস শুনে দেব। মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। আল্লাহ ভাইরে কবুল মঞ্জুর করুক, পড়েন আমিন। 20 নম্বর। কত নম্বর? শেষ 20 নম্বরে আল্লাহর হাবিবের হাদিস শোনাই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন এমন সময় আসবে মানুষ কবরের সামনে দিয়ে যাবে আর ডাক মেরে বলবে, ইয়া লাইতানি মাকানা, হায় আফসোস, আল্লাহ আমারও যদি তুমি কবরে নিয়ে যাইতে। এই দুনিয়ায় আর থাকতে মনে চাচ্ছে না। দুনিয়ার মানুষের এরকম অনেক মানুষই দেখবেন আল্লাহওয়ালা দিনদার,
গুনাহ এত বেড়ে গেছে, জমিনের ভিতরে এত গুনাহ মানুষ করতেছে, কবরের সামনে দিয়ে মানুষ যায় আর বলে আল্লাহ আর বেশি দিন জমিনে থাকতে চাই না, কবরে নিয়ে যাও। এই আলামতটা বড় ভয়াবহ আলামত। আজকে এমন হয়ে গেছে সমাজ, সব দিকে শুধু গান বাজনা, গুনাহ আর গুনাহ। নামাজের দিকে আসেন মুসলমান। যার নামাজ নাই, ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, যার নামাজ নাই সে ফেরাউনের সাথে যাবে, হামানের সাথে যাবে, করুনের সাথে যাবে, উবাই বিন খালাফের সাথে যাবে। সেই লোকটা সেদিন আল্লাহর কাছে ভালো ব্যবহার কামনা করতে পারে। আর যার নামাজ আছে, কবরের ভিতরে নামাজ জ্বলে যাবে। ব্যক্তি বলবে কে গো তুমি? নামাজ বলবি নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, আমি নামাজ তোমার জন্য দাঁড়ায় গেলাম। জোরে করে আল্লাহু আকবার। যতগুলো কথা বললাম মুনাজাতের মধ্য দিয়ে